নমস্কার বন্ধুরা, মোটিভেশনাল টক্সে আপনাদের স্বাগত। এর আগের দিন এডুকেশনের উপর যে পার্ট 1 ভিডিও এসেছিল, আজই তার পার্ট 2 ভিডিও আমরা দিতে চলেছি। তো সেই ছাত্রছাত্রীদের যে আরো কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আজকে আমরা জেনে নেব আর সে উত্তরগুলো আমরা দেব। ওকে, তো আমার প্রথম প্রশ্ন, রাহুলদা, একটা ছেলে কেন চাকরির প্রস্তুতি নিতে নিতে মাঝপথে সে ছেড়ে দেয়? দেখ, চাকরির প্রস্তুতি নিতে নিতে হট করে মাঝখানে ছেড়ে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি এক দুটো কারণ আলোচনা করি, যেটা আমি আমার কোচিং সেন্টারে দেখেছি। ছেলেরা না মনে করে যে আমার কাছে অনেক সময়, মেয়েদের তুলনায় দেখবি ছেলেদের কাছে কিন্তু অনেক সময় থাকে, তাই না? তো ওদের এই চিন্তা ভাবনাটা কোথাও গিয়ে ওদেরকে বিপদের মুখে ঠেলে দেয়। এই যে অনেক সময় আছে, ওরা আস্তে আস্তে কমফোর্ট জোনে চলে যায়। হ্যাঁ, সময় তো আছে, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এই চলতে থাকে, মানে ওদের ব্রেকডাউন হতেই থাকে। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই কমফোর্ট জোনটা আমাদের মানে ছাত্রছাত্রীদের জন্য খুব কি ভালো না খারাপ? না, কমফোর্ট জোন কখনোই ভালো না। আচ্ছা, যেমন আমরা যদি বলি গুড, বেটার, বেস্ট, বেস্ট বলে কিছু হয় না, ঠিক আছে? সবসময় বেটারে থাকবো, তাহলে বেস্টের দিকে যাওয়ার চেষ্টা করবো। কমফোর্ট জোন উচিত না, কমফোর্ট জোন একটা মানুষ আস্তে আস্তে করে অলসতা বানিয়ে দেয়, দরকার নেই। আর সেকেন্ড কারণ যেটা বলি, যে যদি কোনো একটা মধ্যবিত্ত পরিবারে একটা ছেলে যদি বড় সন্তান হয়, দেখা গেছে তার মাথায় অনেক চাপ থাকে, ঠিক আছে? যে আমাকে তাড়াতাড়ি লাইফে দাঁড়াতে হবে, সময় কম থাকে, ফ্যামিলি প্রেশার বেশি থাকে, তার জন্য কিন্তু ওরা কিন্তু মাঝ পথেই হট করে পড়াশোনা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে দেখে ছেলেদেরটা আমরা শুনলাম, তো মেয়েদের ক্ষেত্রেও কি সেই সমান? না না না, সমান বলা যাবে না। মেয়েদের ক্ষেত্রে, যেমন মেয়েদের ক্ষেত্রে কিছু ভালো জিনিস আমি বলি, ওদের মধ্যে পেশেন্স বা ধৈর্য কিন্তু প্রচুর পরিমাণে আছে, অথচ সময় কিন্তু ছেলেদের তুলনায় ধৈর্য প্রচুর পরিমাণে। না, নেচারটা তৈরি করেছে ওদেরকে এইভাবে, ধৈর্য শক্তি ওদেরকে প্রচুর দিয়েছে। আজকে একটা ছোট বাচ্চাকে পড়ানোর ব্যাপারে কার ধৈর্য বেশি, ছেলে না মেয়ের? মেয়ের ধৈর্য অনেক বেশি থাকে, কিন্তু ওদের না একটা বিষয় কি, সেটা হচ্ছে টাইম কম থাকে, মেয়েদের কাছে টাইম কম থাকে। সেকেন্ড জিনিস যেটা আমি দেখছি, এখনকার সোশ্যাল মিডিয়া যেভাবে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে করে, ছেলের থেকে মেয়েরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে রিলস বা শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে নিজেকে ইনভলভ করছে। ওরা এটা দেখছে না যে এডুকেশনে বা শিক্ষার দিক থেকে আমি কতটা, আমার নিজের মধ্যে যে কোয়ালিটি বা গুণ, সেটাই কি করে ইমপ্রুভ করা যায়, ওটা দেখছে না। ওরা দেখছে নিজেকে কি করে বিউটি, কি করে আকর্ষণীয় করে, মানে লোকের সামনে কিছু লাইক এন্ড ফলোয়ার্স এর জন্য ওরা নিজেকে নিজে একদম ওই জায়গাটা ফেলে দিচ্ছে। এবং অনেকে বলবে এটা তো ভালো জিনিস, মেন্টালি পিস পাওয়া যায়। হ্যাঁ, মেন্টালি পিস পাওয়া যায়, কিন্তু চাকরির যে প্রস্তুতি, সেখানে মেন্টালি পিস কাজ করে, কিন্তু সেটা হচ্ছে এগুলা নিয়ে না। মেন্টাল পিস কোথায় আসবে? পড়বো, মেন্টালি পিস পাচ্ছি। কোনো একটা অঙ্ক মিলছে না, মিলাই ফেললাম, মেন্টালি পিস পাচ্ছি। এটাতে মেন্টাল পিস, রিলস বানিয়ে মেন্টালি পিস পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে? কমসে কম এডুকেশন তো একদমই না। আচ্ছা, তো তাহলে চাকরিতে সফল তো কেউ না কেউ হচ্ছে, আর যারা হচ্ছে তারা কিভাবে সফল হচ্ছে, কিভাবে সম্ভব করছে তারা? আমি যেমন আগের দিনের ভিডিওতে বলেছিলাম, চাকরি পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সেই চাকরির পরীক্ষার প্রস্তুতিতে পুরোপুরি ক্র্যাক করা যায়। ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যাক্রিফাইস, যেটা আমার মনে হয় স্যাক্রিফাইস ছোট মোটো স্যাক্রিফাইস না, সুপ্রিম স্যাক্রিফাইস করতে হবে। তুই দেখবি এই পৃথিবীতে কিছু না দিয়ে কিন্তু পাওয়া যায় না। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, তার বিনিময়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, মানে নেচারকে আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। তো এটা মাথায় রাখতে হবে, উইদাউট এনি স্যাক্রিফাইস তুই চাকরি জীবনে পেতে পারবি না। স্যাক্রিফাইস কেমন স্যাক্রিফাইস? সবার আগে আমি আজকে একটা ছেলে, আমার কোনো ফ্রেন্ড সার্কেল, কারো কোনো জন্মদিন, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, কোনো পূজা রিজেক্ট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, একদিনের কোনো প্রোগ্রাম আছে, আমি গিয়ে অ্যাটেন্ড করে চলে আসলাম, কিন্তু ওখানে পুরোপুরি ইনভলভ হওয়া যাবে না। কারণ এটা কি হচ্ছে, একদিনে কোনো একটা বিয়ে যখন হচ্ছে, ধরো কালকে আমার একটা বন্ধুর বিয়ে আছে, তো সেই বিয়েটা যদি আমার নিজস্ব একান্ত বন্ধুর হয়, তাহলে আমাকে মোটামুটি 7 দিন 10 দিন আগে থেকে কিন্তু ওখানে ইনভলভ হয়ে যেতে হচ্ছে। আর এটা মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে কেমন হচ্ছে, কি পরবো সেদিনকার, কোন ড্রেস পরবো, সব মানে আগে থেকে রেডি রাখতে হচ্ছে। মানে ব্রেনটা কিন্তু ওখানে ইনভলভ, মানে ওদের ব্রেন ডাইভার্ট হয়ে গেছে আমাদের সেই প্রোগ্রাম বা যা কিছু অকেশন, এটাকে আস্তে ডাইভার্ট ক্যান্সেল করতে হবে। তো আমি যেটা বলছি, এই তাদের সেই ছাত্র বা ছাত্রীদের জন্য তাদের তো একটা হার্ড একটা ডিসিশন, যে না আমি সেই অকেশনটা অ্যাটেন্ড করবো না, আমি আমার পড়াশোনার দিকে মাথা দেবো। অবশ্যই একটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। আজকে আমার ফ্যামিলিতে কোনো ধরো বিয়ে লাগছে, আমি তার যাবো না, যাও না। পড়াশোনাটাকে আগে গুরুত্ব রাখবো, মানে 1 নম্বরে পড়াশোনা, 2 নম্বরে অন্য কিছু। হ্যাঁ, আমার পড়াশোনা রেডি আছে, আমি কাল আমার আজকে যেটা আমার সিলেবাস, আজকে আমার যেটা রুটিন, সেটা আমার কমপ্লিট, এখন আমি অন্য জায়গায় যেতে পারি। কিন্তু এটাকে মাঝখানে ছেড়ে অন্য জায়গায় যাওয়া যাবে না। আর যদি যেতেই হয়, মানে সবচেয়ে বড় সমস্যাটা কি হয়, টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়। যারা টাইম ম্যানেজমেন্ট ভালো জানে তারা চলে যায়, তারা দুদিকে ব্যালেন্স করে চলে। কিন্তু যারা টাইম ম্যানেজমেন্ট পায় না, তারা পুরোপুরি ইনভলভ হয়ে যায়, ইনভলভ হওয়া যাবে না পুরোপুরি। আর আমি আজকে কয়েকটা কথা বলি, আজকে ওগুলো জিনিসকে যত পারি স্যাক্রিফাইস যদি আমি করি না, আমার ফিউচারটা আমার তত বেশি ব্রাইট হবে, এবং শেষ হাসিটা কিন্তু আমি হাসবো, বা এই সমস্ত যারা সাকসেস স্টুডেন্ট তারাই কিন্তু শেষ হাসিটা হাসবে, তার সাথে তাদের ফ্যামিলিরাও হাসবে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে,
থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো, আমাদের ভিডিও সেকশনে বা কমেন্ট সেকশন যেখানে আছে ওখানে অবশ্যই কিন্তু প্রশ্ন করো, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার। ওকে, সাথে থাকো, পাশে থাকো, থ্যাংক ইউ।